সিপিআইএম জিতেন চৌধুরী জনজাতির কাছে অভিশাপ। সিপিআইএম কোনোদিন আসবে না বলেন বিকাশ দেববর্মা। জনজাতি গৌরব দিবস উপলক্ষে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আগামী 15 নভেম্বর খুমলুঙে গৌরব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি জনজাতি এলাকায় করা হবে। তার আগে কুশাভাও ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত 9 নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলো। 13 থেকে 15 নভেম্বর জেলাভিত্তিক যে শোভাযাত্রা কুড়িটি জনজাতি অংশ নেবেন। হল সভা, ওপেন সভা, মিছিল, সংবর্ধনা দেওয়া হবে জনজাতি বিশিষ্ট জোরে। স্কুলে ভগবান বিরসা মুন্ডা 150তম জন্মজয়ন্তী জীবন কাহিনী তুলে ধরা হবে। আগরতলায় 15 নভেম্বর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন উমাকান্ত একাডেমি থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হবে। খুমলুঙের সরকারি আয়োজন, সরকারি তরফ থেকে অনুষ্ঠান করা হয়েছে। একলব্য স্কুলে আয়োজন, ঐতিহাসিক আয়োজন, 1200 জন মামিতা নৃত্য করবে। জনজাতি কল্যাণে সরকারের বিষয় তুলে ধরেন, শিক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন জনজাতি বিকাশে। রাজ্যে ট্রাইবেল ইউনিভার্সিটি করার গ্রিন সিগন্যাল পেয়েছেন। হোস্টেল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। মথার পরিচালনায় সরকার চলছে এডিসি এলাকায়। জনগণ বুঝবে 2026-এ, জনগণই কথা বলবে 2026-এ। জনজাতিদের শোষণ করেছে 35টি বছর। জনজাতিদের বঞ্চিত করে পিছিয়ে রাখা, দাবিয়ে রাখার জন্য কাজ করেছে সিপিআই। 35 বছর একলব্য চারটি, তখন জনজাতি ঠকিয়ে খুনের রাজনীতি করে, ভাইয়ে ভাইয়ে খুনের রাজনীতি করে, সাবরুমে দাঁড়িয়েছে। এসটি আসনে দাঁড়ালে পাশ করবে না। সিপিআইএম জিতেন চৌধুরী জনজাতির কাছে অভিশাপ। সিপিআইএম কোনোদিন আসবে না। এটা তো পাবলিক বলবে যে আগামী 2026-এ কাজ করলে তো ভালো রেজাল্ট হবে, কাজ না করলে তো জিরো হবে। ভালো কাজ যদি করে মানুষ ভোট দিবে, খারাপ যদি কাজ করে ভোট দিবে না। আগামী দিন মানুষই কথা বলবে, লাস্ট কথা তো পাবলিকই কথা বলবে। আচ্ছা, একটা জনসভায় বিরোধী দল নেতা জিতে যেতে একটা বক্তব্য রেখেছেন। বিগত 7 বছরে নাকি বিজেপি সরকার এডিসির জন্য কিছুই করতে পারেনি এবং যারা জনজাতি উপজাতিরা আছে তাদেরকে আহ্বান করেছে যে তাদের কাছে পাশে আসার জন্য। তা আপনি কি মনে করেন সামনের দিন কি বিজেপি যে সরকারটা আছে আপনারা উপজাতিদের জন্য কিছু করতে পারবেন বা তাদেরকে সামনে আনতে পারবেন? 35 বছর যেভাবে আমাদেরকে শোষণ করেছে, বিশেষ করে জনজাতিকে যেভাবে শোষণ করেছে, শুধু ভোটের রাজনীতি করেছে ওরা। কিছু রাজনীতি করেন, ভোটের রাজনীতি করে জিতে পাবো তারা। এই জনজাতিদেরকে 35টা বছর কম কথা না। যদি তারা জনজাতিদের জন্য কাজ করত, আজকে জনজাতিদের কোথায় গিয়ে বুঝতো? কোনো কিছু কাজ করেনি তারা। জনজাতিদের যদি শিক্ষিত হয় তারা ঠকাতে পারবে না। জনজাতিদের যদি বড় লোক হয় তারা লাইন বড় করতে পারবে না। তার জন্য আমরা চিন্তা করে সবসময় জনজাতিদেরকে পিছিয়ে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য, জনজাতিদেরকে দাবিয়ে রাখার জন্যই তারা 35টা বছর জনজাতিদের কোনো কাজ করেনি। আজকে আমাদের মোদিজি আসার পরে আমাদের জনজাতিদেরকে সম্মান দিয়েছে, জনজাতিদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে, জনজাতিকে ইজ্জত দিয়েছে। আমরা মোদিজির আসার পরে আমাদের জনজাতিরা, আমি বলেছিলাম না, 35টা বছরে তারা 4টা স্কুলে এখন স্কুল খুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।